আবার আসবি তো খেলতে? না রে, কাল হবে না। স্কুল ছুটির পর অন্য কাজ আছে। কি কাজ রে? কাল ঠাকুমার সাথে মেলায় যাব। ঠাকুমা আমাকে লাড্ডু, জিলিপি, আচার সব কিনে দেবে বলেছে। ইস, কি মজা তোর। আর আমার ঠাকুমাকে দেখ, আমার ঠাকুমার কিপটেমির গল্প সারা পৃথিবী জানে। তুই তোর ঠাকুমাকে জোর করে বল তোর সাথে মেলায় ঘুরতে যেতে। বলবি কিছু কিনে দিতে হবে না, ব্যাস। বললেই কি আর যাবে? 50টা কথা শোনাবে আমাকে। লাট সাহেবের নাতি, আরো কি সব বলে গালমন্দ করবে। তাহলে তুই চল আমাদের সাথে, খুব মজা হবে। দুজন মিলে পাঁপড় ভাজা খাবো। দেখি ঠাকুমাকে একবার বলে যদি রাজি হয়, না হলে আমার যাওয়া হবে না। মা একা ছাড়বে না, বাবাও শহরে গেছে, না হলে বাবাকে বলতাম। ঠিক আছে, দেখ কি করবি। এখন আসি আমি, দেরি হলে মা বকবে। হ্যাঁ, আমিও যাব। ঠাকুমা, ও আমার ভালো ঠাকুমা, কি করছো? কি করছি তা তোকে বলবো কেন? আর তোর মতলব খানাই বা কি বাপু? এত তোষামুদি কেন? নিশ্চয় কোনো মতলব আছে। তুমি না খুব আছো, মতলব থাকবে কেন? তোমার সাথে কি এমনি কথা বলতে পারি না? এই একটু জানতে এলাম তুমি কেমন আছো। ঢং, কই কোনোদিন তো মনে পড়ে না ঠাকুমার কথা। তা আজ হঠাৎ কি হলো? বলি, এসব করে কিন্তু কিচ্ছু পাবি না, আগেই বলে দিলাম। কিছু চাইতে আমার বয়েই গেছে। বলছি, চলো না দুজনে মিলে বেড়াতে যাই। গ্রামের মাঠে মেলা বসেছে। ও, তাই তো বলি, এত খোঁজ খবর নেবার কারণটা কি? মোটেই না, আমি এমনি তোমার খবর নিচ্ছিলাম। ভাবলাম তুমি বুড়ি মানুষ, কেউ তো আর তোমায় মেলায় নিয়ে যাবে না। চলো না মেলায় যাই। আরে, খামোকা মেলায় যাব বললেই হয় নাকি? বেকার বেকার টাকা খরচ, আর এদিক ওদিক ঘুরে বেড়ানোর দরকারটাই বা কি? চলো না ঠাকুমা, মেলায় গিয়ে জিলেপি, আচার, পাঁপড় ভাজা খাবো। সর্বনাশ! এসব কিনতে কত টাকা খরচা হবে জানিস? তারপর ওই ধুলো মাখা জিলিপি, পচা কুলের আচার, এসব আবার কেউ খায় নাকি? আমার তো শাক সেদ্ধই ভালো। আর তোকে ওই পেছনের জঙ্গলের যে কুল গাছ আছে, ওই কুল গাছের নিচে যে কুল পড়ে থাকে, সেগুলো কুড়িয়ে দেব না হয়? কিপটে ঠাকুমা একটা, বাজে ঠাকুমা একটা। এই, আমি কিপটে তো কিপটে, তাতে তোর বাপের কি রে? যত সব বড় লোকি চাল শিখেছে, ঘোড়ার নাম করে গিয়ে ঠস করে টাকা খরচ, এসব আমি একদম পছন্দ করি না। কি করবে টাকাগুলো জমিয়ে রেখে? সব নিয়ে স্বর্গে যাবে নাকি? নেহাত বাবা নেই, নাহলে বাবাকেই বলতাম মেলায় নিয়ে যেতে। হায় হায়, তা দোষ তো আমারই। নিজের পেটের ছেলেই যদি লাট সাহেব হয়, তাহলে নাতিও তো তাই শিখবে। খালি ফস ফস করে টাকা খরচা করার ফিকির। ঝন্টুকে ওর ঠাকুমা মেলায় নিয়ে যাবে, আর তুমি? আমি তো তোমার একমাত্র নাতি নাকি? নাতি না হাত
বুদ্ধি, আর ওই ঝন্টুর ঠাকুমাই যত নষ্টের গোড়া। কানে খালি কুবুদ্ধি দিচ্ছে, হুজ্জুতে বুড়ি একটা। ঝন্টুর ঠাকুমা নয়, তুমিই খারাপ, কিপ্টে ঠাকুমা একটা। এই জন্যই সবাই তোমাকে কিপ্টে বুড়ি বলে, আমাকেও খেপায়। বেশ করেছি, আমি কিপ্টে, আমি আমার টাকায় কিপ্টে। আচ্ছা, তুমি কি কখনো ছোটবেলাতে মেলায় যাওনি? আচার পাপড় কিনে খাওনি? হ্যাঁ রে, ছোটবেলায় তো খুব যেতাম। গ্রামের শেষে বিশাল একটা মাঠ ছিল, 5টা গ্রাম মিলে বিশাল একটা মেলা হতো। তাহলে আমিও তো ছোট, আমাকে নিয়ে চলো। না না, ওসব কথাতে আমি গলবো না। কতটা পথ হেঁটে যেতে জুতোটার সুতলা কতটা ক্ষয়ে যাবে বলতো। যা যা, ভাগ এখান থেকে, খালি খালি বায়না। এই ফটিক, খেলবি না? ধুর, ভালো লাগছে না। লালু, নরেন, জয় সবাই মেলায় গেছে, তুইও ঘুরে এলি, আর আমি যেতে পারলাম না। দুঃখ করিস না, তুই না হয় তোর বাবা ফিরে এলে তখন যাবি। বাবা শহরে একটা কাজে গেছে, ফিরতে ফিরতে এখনো 7-10 দিন। ততদিন আর মেলা থাকবে ভেবেছিস? সব ভালো জিনিস সবাই কিনে নেবে। তোর ঠাকুমাকে বলেছিলি যাওয়ার কথা? তার বলিনি ভেবেছিস? শুধু শুধু কতগুলো খারাপ খারাপ কথা বললো আমাকে। আমি কিন্তু মেলায় খুব মজা করেছি, ঘুগনি খেলাম, আচার খেলাম, ঘুড়ি লাট্টু সব কিনেছি। থাক থাক, আর বলিস না। তোর ভালো ঠাকুমা আর আমার পচা ঠাকুমা, কিপ্টে ঠাকুমা। আচ্ছা, এখন চল, ওই দেখ সবাই এসে গেছে, খেলবি চল। না, তোরা খেল, আমার ভালো লাগছে না, আমি বাড়ি যাই। ওরে ফটিক, এসেছিস? দেখ না তোর ঠাকুমা কেমন করছে। কি আবার করবে? নিশ্চয়ই শাক সেদ্ধ করে খাচ্ছে। আহ, খালি বাজে কথা। কতবার বলেছি যে উনি তো ঠাকুমা, এভাবে বলতে নেই। যা না বাবা, একবার দেখ না, তখন থেকে খালি কেঁদেই যাচ্ছে, আর কি আবল তাবল বলছে। হায় হায় হায়, কি হয়ে গেল রে? লোভ লোভ। কি সব বলছো বলো তো? কিসের লোভ? পাগল হয়ে গেলে নাকি? আরে পাগলই তো হয়ে যাব আমি। দুঃখ হচ্ছে, খুব দুঃখ হচ্ছে। মনে হচ্ছে বুকটা কষ্টে ফেটেই যাবে। হায় হায়। কি হয়েছে বলবে কি? কি বলছো কিছুই তো বুঝতে পারছি না। ওরে ফটিক রে, এ আমার কি সর্বনাশ হলো রে। পাপ পাপ, লোভে পাপ, পাপে মৃত্যু। এবার আমি আর বাঁচবো না রে, আর বাঁচবই না। ধুর, কিছুই তো বুঝতে পারছি না। যা খুশি উল্টো পাল্টা বলেই যাচ্ছ। একটু জল খাও দেখি, শান্ত হয়ে বসো। ও সব তুই বুঝবি না রে। অন্যায় অন্যায়, পাপ, নিশ্চয়ই কারুর নজর লেগেছে, না হলে তো অনর্থ হবার কথা নয়। তুই যা ফটিক যা। হায় হায়, কি হবে আমার? হায় হায়। কি হয়েছে রে ফটিক তোর ঠাকুমার? কি জানি, খালি কি সব বলছে আর কান্নাকাটি করছে। কিন্তু হলোটা কি সেটাই তো বুঝছি না। মনে হয় ঠাকুমার সব লুকোনো টাকা কড়ি চোর নিয়ে গেছে।
তাই কান্নাকাটি করছে। যা কিপটে! আবার তোকে বারণ করেছি না? আর কি যা তা বলছিস? চোর আসবে কোথা থেকে? আমাদের এই গ্রামে কখনো চুরি হয়নি। তাহলে আমি জানি না। শরীর টরীর খারাপ হলো কিনা বুঝতেও পারছি না। তোর বাবাও তো এখন নেই, কি যে করি। ও ঠাকুমা, ঠাকুমা! কি গো, কি লুকোলে আমার থেকে? দেখাও আমাকে। তোর আবার কি দেখার দরকার রে হতভাগা? আমার ব্যাপারে নাক গলাতে তোকে কে বলেছে? বলো না ঠাকুমা, তোমার ট্রাঙ্কে কি আছে? এই, একদম এগোবি না। আমার বাক্সে অনেক কাজের জিনিস আছে, বলে দিলুম। তা তো থাকবেই। যা কিপটে তুমি! কবেকার কি হাবি জাবি জিনিস নিয়ে বাক্স ভর্তি করে রেখেছো। বেশ করেছি, এমনি আমার মন খারাপ। যা যা, ভাগ এখান থেকে। মন খারাপ না ছাই? লুকিয়ে লুকিয়ে কি দেখছিলে বলবে না তো? ঠাকুমার বাক্সে মনে হয় দামি কিছু আছে। না হলে আমাকে দেখেই বাক্স বন্ধ করে দিল কেন? বাবা তো ওই বাক্স কতবার খুলেছে, ঠাকুমাকে ছেঁড়া লেপ কাঁথা বার করে দিয়েছে। তাহলে আমাকে ধরতে দিল না কেন? সেদিন ঠাকুমা কাঁদতে কাঁদতে লোক পাপ কি সব বলছিল। কেন বলছিল? বাক্সে কি কিছু আছে? মনে হয় অনেক টাকা আছে। যাই তো, জানলা দিয়ে লুকিয়ে দেখি। ট্রাঙ্ক থেকে কি বার করলো ঠাকুমা? ঘর থেকে বেরিয়ে যাচ্ছে কোথায়? যাই তো দেখি। উফ, ফটিকটা খালি যখন তখন ঢুকে পড়ে। একটু যে নিরিবিলিতে বসে থাকবো তারও উপায় নেই। এটাই ভালো জায়গা। ওই বড় লোকের বেটিও এখন পুকুর পাড়ে গেছে। ফটিকও মাঠে গেছে মনে হয়। এইটাই সুযোগ। ঠিক ধরেছি। লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছ বলো তো? কি 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 কে? ও, তুই? না না, কিচ্ছু না, আমি কিচ্ছু খাইনি রে। দেখি দেখি কি লুকোচ্ছ। এ কি? এ তো আচার। আচার খাচ্ছ তুমি লুকিয়ে লুকিয়ে? ওরে লোভ লোভ, পাপ করেছি পাপ। জানতাম এইটাই হবে। আবার কি বলছো উল্টো পাল্টা? এই আচার কোথায় পেলে বলো? আমি খেতে চাইলেই খালি ঘাস পাতা সেদ্ধ বানাও। এই সব দোষ তোর। তোর জন্যই সব হয়েছে রে। আমি আবার কি করলাম? লুকিয়ে আচার খাচ্ছ তুমি, আর দোষ হলো আমার? না না, তোরই সব দোষ। সেদিন আমাকে ছোটবেলার কথা মনে করালি, মেলার কথা বললি, সব দোষ তোর। তাতে কি হলো? তাতেই তো সব হলো। তোর কথা শুনে আবার আমি সেই ছোটবেলায় ফিরে গেলাম। কি যে হলো, চলে গেলাম মেলায়। এতটা পথ হেঁটে যেতে জুতোটা কতটা ক্ষয় হলো বলতো? বলো কি, তুমি একা একা মেলায় গেছিলে? আর আমি যখন বললাম
তখন আমাকে ভাগিয়ে দিলে। ওই কপাল খারাপ থাকলে যা হয়, লোভ লোভ লোভে পড়ে মেলায় গেলাম। তারপরে কি যে মনে হলো, আচারের বোয়ামগুলো দেখে পয়সা দিয়ে কিনেই ফেললাম। তুমি পয়সা খরচা করে মেলায় আচার কিনলে? আমি তো এসব শুনে অজ্ঞান হয়ে যাব মনে হচ্ছে। ওরে, তুই অজ্ঞান হবি কি রে? আমি তো টাকার শোকে অজ্ঞান হয়ে যাব মনে হচ্ছে। 20 টাকা চলে গেল আমার। ও ঠাকুমা গো, 20 টাকা খরচা করেছো তুমি? এটা তো দেখে সবাইকে বলতে হবে। এই না না, কাউকে বলবি না, কাউকে না। লোকে আমাকে ছি ছি করবে। লোভে পড়ে আমার 20 টাকা চলে গেল। হায় হায়, পাপ করেছি পাপ। হায় হায় হায়। কি যে বলো ঠাকুমা। এদিকে আবার সেই থেকে বাক্সে লুকিয়ে রেখেছি। কেউ যদি দেখে ফেলে সেই ভয় এখানে এসে লুকিয়ে লুকিয়ে খাচ্ছিলাম। তাহলে কিপ্টে বুড়িরও আচার খেতে ইচ্ছে হয়। নাও হা করো দেখি। না না, আর না। আমার 20 টাকা চলে গেল এই অলক্ষণে জিনিসের পিছনে। টাকার শোকে আমার বুকে ব্যথা উঠে গেছে। ও তুই খা। তা তো খাবোই, ছাড়বো নাকি? সত্যি ঠাকুমা, তোমার জবাব নেই। তবে বাপু, এই কথা কাউকে বলিস না কিন্তু, তোর মাকেও না। তাহলে আবার আরো হাত খুলে খরচা করা শুরু করে দেবে। আমি তো কিছুই বলতে পারবো না। ঠিক আছে, বলবো না তুমি আচার কিনতে পয়সা খরচা করেছো। তবে আমার শর্ত আছে। ও বাবা, আবার কি শর্ত রে? আমাকে নিয়ে আজকে মেলায় চলো। ও, এই কথা। আচ্ছা চল। নিজে যখন একা যেতে পেরেছি, তখন তোকে নিয়ে যেতে আমার বাধা কোথায়? তবে হ্যাঁ, বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। কিছু কিনতে চাইবো না, তাই তো? আচ্ছা ঠিক আছে। কিরে বিন্টি, কি পাঠিয়েছে তোর মা? ডাল, ভাত, পেঁয়াজ, লঙ্কা আর আলু পোস্ত। বাহ, আলু পোস্ত! দাঁড়া, হাতটা একটু ধুয়ে আসি, তারপর চল দুজনে মিলে বসে খাই। না বাবা, আমি তো খেয়ে এসেছি, খুব খিদে পেয়েছিল আজ। আচ্ছা বস, আমি আসছি। খেতে খেতে বেশ গল্প করবো দুজন। এই নে পানি ফল, খেতে থাক। আজকে আবার আলু পোস্ত। তোমার আলু পোস্ত খেতে ভালো লাগে বাবা? ভালো বলে ভালো, খুব ভালো লাগে। পোস্ত হলেই হলো। আলু পোস্ত, ঝিঙে পোস্ত, পোস্তর বড়া, পোস্ত বাটা। আমারও ভালো লাগে, তবে সব থেকে ভালো লাগে মাংস। একদিন মাংস আনবে বাবা? হ্যাঁ আনবো, দাঁড়া, মাস গেলে মাইনাটা পাই, তারপরে একদিন মাংস আনবো। সত্যি বাবা? ইস, মা মাংস কত ভালো রান্না করে। তবে রোজ যদি মাংস আনতে পারতে তুমি। না রে বিন্টি, অত পয়সা কোথায় আমার যে রোজ রোজ মাংস আনবো? আমরা তো গরিব। গরিব কেন তুমি বাবা?
এই এত বড় ক্ষেতে কাজ করো? ঠিকই বলেছিস তুই, কত বড় ক্ষেত, তাতে ফসল ফলাতে কত পরিশ্রম। কিন্তু এই ক্ষেতের সামান্য মজুর আমি। ফসল যা ফলাই সবই মালিকের। দিন মজুরি করি তো, মাসের শেষে সামান্যই মায়না পাই। আমি বড় হলে বাবা একটা বড় ক্ষেত কিনে নেব। তখন তুমি এখানে বসে থাকবে আর আমি পরিশ্রম করব। নিজের ক্ষেতের ফসল সব নিজেরাই পাবো, তাই না বাবা? হে ভগবান, যেন তাই হয়। ভগবানকে ডাকলে ভগবান আমাকে বড়লোক করবে? কেন রে, হঠাৎ বড়লোক হওয়ার স্বাদ হলো কেন? মাংস খাবি বলে? হ্যাঁ তো, আমি বড়লোক হলে হোটেলে খেতে যাব। তোমাকে আর মাকেও নিয়ে যাব বাবা। ভগবান তাদেরই সাহায্য করেন যারা সৎ, পরিশ্রমী। আচ্ছা, আমি একদিন তোদের হোটেলে খাওয়াতে নিয়ে যাব। সত্যি বলছো বাবা? কি মজা হবে তাহলে। কবে নিয়ে যাবে? যাব যখন বলেছি তখন ঠিক যাব। না না, বলো বাবা কবে নিয়ে যাবে। আমি কখনো হোটেলে খাইনি। ঠিক আছে, একটু খোঁজ খবর নিয়ে নেই, তারপর তোদের নিয়ে যাব হোটেলে খেতে। টিফিন বাটিটা দাও, আমি যাই এখন। ও হ্যাঁ বাবা, মা যাওয়ার সময় মুদি দোকান থেকে চাল, ডাল আর ডিম নিয়ে যেতে বলেছে। আচ্ছা, তা নিয়ে যাব। সাবধানে যা তুই। আর কি দেবো? 1 কিলো চাল, আধা কিলো ডাল আর 2টো ডিম দিয়েছি। তোমরা তো বাড়িতে 3 জন, তা আর একটা ডিম দিয়ে দেবো নাকি? না রে ভাই সজল, খরচা বেশি হয়ে যাবে। ছেলেটা ডিম খেতে ভালোবাসে, ওর একটা আর বাকি একটা ডিম আমরা দুজন ভাগ করে খাবো। সত্যি নিবারণ দাদা, খুব হিসেবে তুমি। ঠিক যতটা আয় সেই হিসেবেই ব্যয়, কখনো 1 টাকাও বাকি রাখতে দেখিনি তোমাকে। সে আমার বাবা আমাকে শিখিয়েছিলেন, কখনো ধার করে ঘি না খেতে। আচ্ছা শোন ভাই সজল, একটা ভালো খাবারের হোটেলের সন্ধান দিতে পারিস? তবে বেশি দামি খাবার নয়। খাওয়ার হোটেল মানে ভাতের হোটেল? হ্যাঁ, ছেলেটার কবের থেকে ইচ্ছা একদিন হোটেলে খেতে যাওয়ার। তবে জানোই তো গরিব মানুষ আমি। আছে তো, গরিবের সস্তা হোটেল আছে তো। কোথায়? পাশে, আমাদের পাশের গ্রাম মল্লিকপুর। সেখানে বাজারের গায়েই তো ভাতের হোটেল, সস্তাও টেকসইও। অনেক উপকার হলো হে। আমি দেখছি একদিন দুপুরে চলে যাব সবাইকে নিয়ে। ওখানে গিয়ে আলু পোস্ত খেতে ভুলো না কিন্তু। বাহ, ওখানেও আলু পোস্ত? বেশ বেশ। কি গো, তুমি বলে ছেলেকে বলেছো হোটেলে খেতে নিয়ে যাবে? কেন বলো তো, কিছু হয়েছে? সে ছেলে তো পাড়ায় জনে জনে বলে বেড়াচ্ছে, খুব খুশি তো সে। সত্যি, আমাদের বিন্টিটা খুব সরল সিধে হয়েছে। ওর বয়সী অন্য 5টা বাচ্চার তুলনায় আলাদা। তুমি সত্যি খেতে নিয়ে যাবে তো? হ্যাঁ, সত্যিই নিয়ে যাব। তোমাকেও। আমি আবার কেন? শুধু শুধু খরচা বেশি হবে। তুমি শুধু ছেলেটাকেই নিয়ে যাও না। কি আর বেশি খরচা হবে, তুমিও যাবে কিন্তু। তাছাড়া একটা সস্তা ভালো হোটেলের খোঁজ পেয়েছি। ছেলেটার স্কুলের মায়না আর বই খাতা কিনতে হবে কিন্তু এই মাসেই, মনে আছে তো? হ্যাঁ, দেখি হয়ে যাবে মনে হচ্ছে সব। তুমি চিন্তা করো না। তবে হোটেলে খেতে নিয়ে গেলে ছেলেটা কিন্তু ভারী খুশি হবে দেখো। সে তো জানি, কাল একটা বাকি টাকা পাওয়ার কথা আছে, ওটা পেলে হয়ে যাবে। এসে গিয়েছো তুমি? নাও খেয়ে নাও, তারপর কথা আছে। হ্যাঁ আসছি, ক্ষেত তৈরির কাজ প্রায় শেষ, এরপর চারা বুনে দেবো। হ্যাঁ, আমিও আসবো তখন। মিন্টিও বায়না করছে তোমার সাথে হাত লাগাবে। না না, ওর আসার দরকার নেই, স্কুল বন্ধ করে আমরা দুজনেই সামলে নেবো। ও, যা বলছিলাম, তোমার কোন এক দুঃসম্পর্কের পিসি এসেছেন, আমি তো চিনি না। পিসি? আমার তো কোনো পিসি নেই। সে তো আমিও জানতাম, ইনি বললেন তোমার রাঙা পিসি। ও, রাঙা পিসি, বুঝেছি। আমাদের পাশের বাড়ি, খুব ছোটবেলায় দেখেছি, মাঝে মধ্যে বাপের বাড়ি আসতেন। কিন্তু উনি এতদিন পরে? সে আমি জানি না, দুপুরবেলা এসেছেন, যা ছিল 4টি খাইয়ে দিলাম, শুয়েছেন এখন। আচ্ছা, বাড়ি গিয়ে দেখছি। ও হ্যাঁ, যে বাকি টাকাটা পাওয়ার কথা ছিল সেটা পেয়েছি। কাল যাবো বুঝলে হোটেলে খেতে। ভালোই হবে, কাল তো বিন্টির স্কুল ছুটি। তুমিও খাও এখান থেকে? না না, আমি খেয়ে এসেছি, তুমি খাও। বললেই হলো।
নিজের খাবার তো তিথিকে দিয়ে এসেছো। তুমি খাও, কত পরিশ্রম করো তুমি, আধ পেটা খেলে হবে? তুমিও কম পরিশ্রম করো নাকি? সকাল থেকে তো ঘরে বাইরের সব কাজ করো। উফ, তোমাকে নিয়ে না আর পারি না। আচ্ছা নাও, খাও এবার। তুমি বাবার পিসি, তাহলে আমার ঠাকুমা, তাই তো? হ্যাঁ রে বাপু, ঠাকুমা বলে ঠাকুমা, একেবারে পিসি ঠাকুমা। কোথায় থাকো তুমি ঠাকুমা? আমি আমি তো থাকি পাশের গ্রামে, মল্লিকপুর। ও, মল্লিকপুর। ওখানে তো বড় বাজার আছে। হ্যাঁ, ঠিক বলেছিস, ওই বাজারের পাশেই তো থাকি। আর এই পাশের বাড়িটা ছিল আমাদের, সেই কবে সব বিক্রি বাটা হয়ে গিয়েছে। ও, তাই বুঝি আমাদের বাড়িতে এসেছো? হ্যাঁ রে বাপু, তোর বাবাই শুধু আমার আপন এই গ্রামে। বাবা মাঠ থেকে আরেকটু পরে ফিরবে। আর হ্যাঁ, মা জিজ্ঞাসা করতে পাঠালো তুমি কি চা খাবে এখন? তা মন্দ নয়, তোর মা কিন্তু বেশ ভালো মেয়ে। আজকাল আর বাইরের লোককে কে আর এত সেবা করে বল? হ্যাঁ ঠাকুমা, আমার মা আর বাবা দুজনেই ভালো। কালকে আবার আমরা তিনজনে মিলে এক জায়গায় যাব, কি মজা! হ্যাঁ, কালই যেতে হবে। আচ্ছা, আসুক তোর বাবা, কথা আছে আমার। আমাদের বাড়িতে এই প্রথম কোনো ঠাকুমা এলো, তাই না মা? হ্যাঁ রে, তো নিজের ঠাকুমা গত হয়েছেন সে তো বহু বছর আগে। ঠাকুমা এখন এখানেই থাকবে মা? সে তো আমি জানি না রে, ওনার ইচ্ছে হলে থাকবেন। খুব ভালো হবে মা। আমার আজকে কিন্তু ডাবল আনন্দ হচ্ছে। ডবল আনন্দ? কেন রে? এক তো ঠাকুমা এসেছে, আর 2 নম্বর কি মনে নেই তোমার? বুঝেছি, হোটেলে খেতে যাবি তো? ঠিক বলেছো মা, আমার তো হাত পা তুলে নাচতে ইচ্ছা করছে। আচ্ছা, ঠাকুমাকে নিয়ে যাবে তো মা? উনি যেতে চাইলে নিশ্চয়ই নিয়ে যাব। দেখি উনি তোর বাবাকে কি বলেন। বাবা তো ঠাকুমার সাথে কথা বলছে। ঠাকুমাকেও কিন্তু কাল নিয়ে যাব হোটেলে খেতে। আমি বললে দেখবে ঠিক যাবে। হয়তো হবে, নাতি বলে কথা। কি হয়েছে গো, ধপ করে বসে পড়লে এসে? সব ঠিক আছে তো? না, ঠিক নেই। কেন, কি হয়েছে? খারাপ কিছু না তো? কাল আমরা হোটেলে খেতে যাচ্ছি তো বাবা? না, কাল হবে না। এই রাঙা পিসির অন্য দরকারি কাজ আছে। যা, কালও হবে না, ভালো লাগে না। কি কাজ গো ওনার? অন্যদিন করলে হতো না? না, কালই করতে হবে। তার জন্যই তো এতদিন পরে এসেছেন। কি কাজ এমন জরুরি? ওনার সংসারে উনি আর ওনার ছেলের বউ। ছেলে মারা গিয়েছে পথ দুর্ঘটনায় বহুদিন আগে। দুজনে মিলে কিছু একটা করে সংসার চালায়। উনি কি তোমার কাছে সাহায্যের জন্য এসেছেন? সাহায্য? তবে অর্থ সাহায্য নয়। আর টাকা পয়সা তো আমারও কিছু নেই। তবে কি সাহায্য? এখানে ওনার বাড়ি বিক্রি হয়ে গিয়েছিল, কিন্তু কিছু চেয়ার টেবিল আর কিছু আসবাব একটা ঘরে থেকে গিয়েছিল। সেগুলো আর লাগবে না তারা, তাই কাল ওসব নিয়ে আমাকে ওনার বাড়ি পৌঁছে দিতে হবে। তাহলে তো তুমি কাল থাকতেই পারবে না। আচ্ছা, একটা কাজ করলে তো হয়। বড় গাড়িতেই মালপত্র নিয়ে যেতে হবে। তোমরাও চলো না, পিসির বাড়ি থেকে তো ঘুরে আসা যাবে। না না, দুম করে কারো বাড়ি গেলেই হয় নাকি? দুম করে কেন? পিসিমা তো বলেইছেন তোমাদের দুজনকেও নিয়ে যেতে। ঠাকুমাও কাল চলে যাবে বাবা? হ্যাঁ, উনি তো শুধু মালপত্র নিতেই এসেছেন। ঘরে ওনার ছেলের বউ একা আছে না। তাহলে আমার ডাবল মন খারাপ, ভালো লাগে না। মন খারাপ তো বুঝেছি, কিন্তু ডবল কেন? একে তো হোটেলে খাওয়া হবে না, আর ঠাকুমাও চলে যাচ্ছে। আচ্ছা, কাল চল তো ঠাকুমার বাড়ি থেকেই ঘুরে আসি। ও ঠাকুমা, আরো কত দূরে তোমার বাড়ি? এই তো বাবা, সামনে। মল্লিকপুরে ঢুকুক তো আগে, বাজারের পাশেই তো আমার বাড়ি, রাস্তা দিয়েই দেখা যাবে। সেই বহুদিন আগে একবার গিয়েছিলাম তোমার শ্বশুর বাড়ি। দুপুরে খেয়ে এসেছিলাম।
আমরাও আজ খেয়ে আসবো তোমার বাড়ি থেকে। তা কি করে হবে, হঠাৎ করে সবাই যাচ্ছি, রান্নার ব্যবস্থা কি আর থাকবে নাকি? না গো বৌমা, সেই চিন্তা নেই। সকাল রাত্রি সব সময় খাওয়ার বন্দোবস্ত আছে। তা হোক, কোথায় আজ ভেবেছিলাম। এই বিন্টি, কি হচ্ছে? কি বলছো বলো তো দাদু ভাই, কি ভেবেছিলে আজ? আজ বুঝি অন্য কোথাও যাওয়ার ইচ্ছে ছিল? হ্যাঁ তো, আজ আমাদের হোটেলে খাওয়ার কথা ছিল। হোটেলের রান্না খুব ভালো খেতে। ব্যাস, এই কথা, সে আমি ব্যবস্থা করব। না গো ঠাকুমা, হোটেলের রান্না আর বাড়িতে রান্না কি এক হলো? হবে রে বাবু, হবে। বলেছি যখন, ঠিক হবে। এই দাঁড়াও দাঁড়াও, এইখানেই নামবো, বাজারের পাশে। আরে, এই তো সেই মল্লিকপুরের সস্তা হোটেল, যার কথা মুদি দোকানের সজল বলেছিল। তার মানে আজ আমাদের এখানে এই হোটেলে আসারই কথা ছিল? বাবা, আজ আমরা এই হোটেলেই খাবো কিন্তু। তা কি করে হবে? আজ তো এই ঠাকুমার বাড়িতে খাবো। দুটোই হবে। আরে বাপু, আমার তো বলাই হয়নি, এইটাই আমার বাড়ি, আর বাড়ির সামনে এটা আমাদেরই হোটেল। আমি আর আমার ছেলের বউ চালাই। কি মজা, কি মজা! আজ তাহলে এই হোটেলেই খাবো। খাবেই তো, বলেছিলাম না, দুপুর রাত্রে যখনই আসো আমার বাড়িতে খাবারের বন্দোবস্ত থাকবে। বাবা, কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ালো? আমাদের তো এখানেই আজ দুপুরে খেতে আসার কথা ছিল পিসিমা। দেখলে তো সবাই, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করে। এই পুরনো আসবাব দিয়ে হোটেলে আরো চেয়ার টেবিল বানিয়ে নেব, আর আমার এই নাতিকে আমি ইচ্ছা মতো খাওয়াবো। কি মজা! আমি কিন্তু মাংস ভাত খাবো ঠাকুমা। শুধু মাংস কেন, মাছ মাংস সব হবে গরিবের এই সস্তার হোটেলে। উফ, রোজ রোজ এতজনের রান্না, নতুন নতুন যে কি পদ বানাবো তাই ভেবে পায় না। আর মানুষটাও জুটেছে তেমনি, দিব্যি নাক দিকে ঘুমোচ্ছে। মাছ কিনে না আনলে তো রান্না করতে দেরি হয়ে যাবে। কি গো, শুনছো? সকাল গড়িয়ে দুপুর হতে চললো, এখনো শুয়ে আছো যে বড়? ঘুমোতে দাও তো। বটে, এত ঘুমের শখ? ওই বুড়ো হারান খোড়ার সাথে তাল মিলিয়ে খাওয়ার হোটেল খুলেছো, এদিকে আমি একার হাতে রান্না করে মরছি। সাহায্য করার তো নামই নেই। বাবু নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। ও বউ, তুমি রাগ করো না গো, আর একটু ঘুমোতে দাও আমাকে। তবে রে, এই আনছি জলের বালতি, গায়ে জল ঢেলে তুলবো এবার। ও বউ, তুমি রাগ করো না বউ, তোমাকে বড় ভয় পাই। ধুত্তরি, তোমার ভয়ের নিকুচি করেছে। যাও তাড়াতাড়ি বাজারে গিয়ে মাছ নিয়ে এসো, দেরি হয়ে গেলে সব গ্রাহক এসে দাঁড়িয়ে থাকবে। আচ্ছা বউ, এক্ষুনি যাচ্ছি। আজ কি কি রান্না হবে বউ? সেটাই তো ভেবেই যাচ্ছি সকাল থেকে। ডাল, ভাত, আলু পোস্ত, মাছ, চাটনি। কেন, আরো একটা তরকারি তো থাকে। আলু পোস্তর আলু কেটে রেখেছি। আজ তাহলে একটা শাক করে দেব, পুঁই শাক আর কুমড়ো এনো তো। কচুর শাক করো না বউ। আহা, কতদিন খাইনি, বেশ চিংড়ি মাছ দিয়ে। আহারে, নোলার চোটে আর বাঁচি নে। রান্না করতে তো হয় না, এসব জোগাড় করার যে কি খাটনি তা বুঝবে কি করে? এই বেলায় কিনা কচুর শাক কেটে রান্না করতে হবে। কোনো জ্ঞান বুদ্ধি আছে তোমার? ও বউ, তুমি রাগ করো না গো, আমি বাজারে যাই। সবকিছু গুছিয়ে না এনেছো তো দেখবে, তোমার একদিন কি আমার একদিন। হে ঠাকুর, রক্ষা করো আমাকে। আমার বউয়ের মেজাজ আবার সপ্তমে চড়েছে, কিছুই বুঝিনে। এই আগুন, এই জল।
এ কি কানাই দাদা, ব্যাগ তো খালি, এখনো বাজার করনি? বৌদিমণি আর রান্না কখন করবে? হ্যাঁ রে ভাই, আজ ঘুম থেকে উঠতেই তো অনেক সময় চলে গেল। মাছ আর শাক নিতে হবে, বাকি রান্না শুরু করে দিয়েছে আমার বউ। সত্যি বৌদিমণি একারাতেই সব সামলাচ্ছে। তুমি আর হারান খুড়ো মিলে হোটেল খুললে, তোমরা দুজনেই নাকি রান্না বান্না সব সামলাবে? সে কথা তো ঠিক, প্রথমে তো ভেবেছিলাম আমি আর হারান করেই সব করব। এখন তো আমিই পরিষ্কার করি, খাবার নিয়ে আসি তোমার বাড়ি থেকে, খাবার দেই সবাইকে। তুমি আর হারান খুড়ো তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ। আমি তো কিছুই করতে পারি না, যা করতে যাই তাই গোলমাল করে ফেলি, খাবার সব নষ্ট হয়। বউও তাই খুব বকে তো আমাকে। তাহলে যাও তাড়াতাড়ি বাজারে, না হলে আবার বকা খাবে কিন্তু। সে তো যাচ্ছি, তবে হারান খুড়োর সাথে কিছু কথা ছিল। ও, তবে খুড়োকে তো দেখছি না, আজ হয়তো দেরি করে আসবে। বউ বলেছে শাক বানাবে, কি শাক নেওয়া যায় তাই জিজ্ঞেস করতাম খুড়োকে। সে চিন্তা কি, বাজারে পুঁই পালং মেথি শাক সবই পাবে, আর লাউ কুমড়ো শাকও পাবে। বউ তো বলেছে পুঁই শাক নিতে, কিন্তু আমার তো কচুর শাক খেতে ইচ্ছে হয়েছিল। থাক তাহলে, কচু শাক কেটে কুটে বানাতে নির্ঘাত অনেক সময় লাগতো। কচুর শাক আমিও কত ভালো খাই গো কানাই দাদা। তাহলে আমরা একদিন কচুর শাক রান্না করব, বেশ চিংড়ি দিয়ে। হ্যাঁ, দারুণ হবে, চিংড়ি দিয়ে কচুর শাক। ও হ্যাঁ, ছোলা ভিজিয়েও দেওয়া যায়। তবে রান্না কে করবে? আমি কিন্তু পারি না। আমিও না, তবে হারান খুড়ো নিশ্চয়ই পারে, কালই তো বলছিল দুনিয়ার সব রকমের রান্না নাকি জানে। আচ্ছা, আমি যাই এখন বাজারে। এই যে কানাই দাদা, বড় রুইটা কেটে দেই। তা দাও, তবে খারাপ মাছ দিও না কিন্তু, আমার বউ কিন্তু খুব রাগী। খারাপ মাছ হলে এমন ঝামেলা করবে তখন দেখো। না না, খারাপ দেবো কেন? ভালো মাছই তো রোজ দেই, কোনোদিন খারাপ হয়েছে বলো? তা ঠিক, সবাই খেয়ে খুব ভালো বলে আমার বউয়ের হাতের রান্না। আহা, কি ভালো কি ভালো। সত্যি গো কানাই দাদা, তোমার বউ কিন্তু তোমাকে বেশ টাইট দিয়ে রেখেছে। খুব ভয় পাও কিন্তু তুমি। তা ভয় পাই বটে, নিচে কথা বলবো না। এই চিংড়িগুলোই শুধু রয়ে গিয়েছে, বাকি সব বিক্রি হয়েছে। তোমার লাগলে বলো দাদা, কেনা দামেই দিয়ে দেবো। ও চিংড়ি, তা মন্দ না, তবে বউ বলে দিয়েছে তো, তাই নিয়ে গেলে যদি আবার রাগ করে। খুব কম দামে দেবো বুঝলে। ইস, আজকে যদি কচুর শাক বানাতো বউ, তাহলে এই চিংড়িগুলো নিয়েই নিতাম গো দাদা। তুমি নিয়ে যাও তো দেখি, মায়াই কারি করে খাবে। আচ্ছা দাও, যা আছে কপালে। ও বউ, বউ দেখো আমি এসে গিয়েছি। বটে, এসে আমাকে উদ্ধার করে দিয়েছো। তা এতক্ষণ সময় কিসের লাগলো শুনি? শুধু তো মাছ আর শাক কেনার কথা ছিল। মাছ তো এনেছি বউ, পাকা রুই একটা, কিন্তু যা, শাক আনতে তো ভুলে গিয়েছি বউ। বটে, শাক আনোনি? ঠিক জানতাম, কোনো কাজই তো ঠিক করে করতে পারো না। ও বউ, তুমি রাগ করো না, আমি দৌড়ে গিয়ে কোন একটা শাক নিয়ে আসি। থাক, হয়েছে। এই কটা জিনিস এনেই আমাকে উদ্ধার করেছো। মাছ কি এনেছো? এই এই একটা পাকা রুই, বেশ এতটা বড়। আর বউ একটা অন্যায় করে ফেলেছে। আবার কি করেছো শুনি? চিংড়ি মাছ এনেছি গো একটু, তবে বড় চিংড়ি নয়, কুচো চিংড়ির মতো। তুমি রাগ করলে বউ? আর খেতা করতে হবে না, যাও চারটি খেয়ে হোটেলে গিয়ে দেখো কতদূর কি হলো। আমি দেখছি কতটা কি করা যায়। ঝন্টুকে সময় মতো ভ্যান রিক্সা দিয়ে পাঠিয়ে দিও, খাবার সব দিয়ে দেবো। আচ্ছা বউ, তুমি যেমনটি বলবে তেমনই হবে। ওই তো হারান খুঁড়ো চলে এসেছে, তখন তো এসেছিলাম কথা বলতে। শুনেছি বাপু, শুনেছি বউয়ের কাছে মুখ ঝামটা খেলে এসেছিলে। ছি ছি, কেমন ধারা পুরুষ মানুষ তুমি! পুরুষ সিংহ হতে হবে, বুঝলে বাপু? পুরুষ সিংহ। ওসব ওই কাজ নেই আমার, তুমি পুরো রোজ আমাকে উস্কানি দাও, আর আমি বউয়ের কাছে বকা খেয়ে মরি। পুরুষ সিংহ না ছাই। আহা কানাই,
নিজেকে একটু সাহসী করে তোলো তো, বউকে ভয় পাও। ছি ছি ছি। আর হ্যাঁ, তুমি নাকি কচুর শাক খেতে চেয়েছিলে আর তোমার বউ না বলে দিয়েছে। হ্যাঁ খুড়ো, কচুর শাক খেতে আমি খুব ভালোবাসি, তবে অনেক ঝামেলার কাজ তো, বউ বলেছে পরে করে খাওয়াবে। ও, এই কথা বলেছে? ঝামেলার কাজ? মোটেও নয়। কচুর শাক রান্না তো আমার কাছে জল ভাত। হ্যাঁ, বলো কি খুড়ো, তুমি কচুর শাকও রান্না করতে পারো? হ্যাঁ, সে আর এমন কি, ঝন্টু তো গেল কচুর শাক আনতে। আমি দেখাবো কেমন কচুর শাক রান্না করি, হাত চেটে খাবে সবাই। আমার জন্য রেখো যেন খুড়ো একটু, আমি আবার কচুর শাক খুব ভালো খাই। তা তো থাকবে, খাওয়ার পরে দেখবে নিজের বউয়ের হাতের রান্না সব ভুলে গিয়েছো। যা মুখরা বউ তোমার, কচুর শাকের কথা তাকে ফাঁস করে বলো না আবার যেন। না না খুড়ো, কোনো চিন্তা নেই, আমার কচুর শাক পেলেই হলো। ওরে কঞ্চি, এসেছিস? ভ্যান রিক্সা নিয়েই এসেছি, দাও সব হোটেলে নিয়ে যাই, লোকজন সব খেতে চলে আসবে। আরে ভাই, আজ একটু দেরি হয়ে গেল। বাজারই আনলো কত দেরিতে, মানুষটাকে নিয়ে আর পারি নে, বড্ড ভোলা। ঠিক বলেছো বৌদিমণি, কানাই দাদার মনে কোনো পেঁয়াজ নেই। এই দেখো না, হারানখুড়োর বুদ্ধিতে কচুর শাক কাটছে, দুজন মিলে রান্না করবে। সর্বনাশ, কি হবে এখন? ও তো কচুর শাক কাটতেই জানে না, সারা গায়ে কচুর রস লাগলে এক কেলেঙ্কারি ঘটবে। কি হবে তাহলে? তুই খাবার নিয়ে যা, আমি চট করে পুকুরে ডুব দিয়ে যাচ্ছি। গিয়ে বল কচুর শাক রান্না করার দরকার নেই, বলবি আমি না হলে কিন্তু তুলকালাম করব। আচ্ছা, আমি যাচ্ছি এখনই। হায় ভগবান, মানুষটাকে কবে যে একটু সুবুদ্ধি দেবে, ওই হারানখুড়োটাই সব নষ্টের গোড়া। ও খুড়ো, হাত যে খুব চুল করছে। ওরে বাবা, পায়ে হাত দিয়ে দিয়েছিলাম, পাও চুল করছে যে। ওরে ওরে বাবা, আমার হাত চুল করছে যে। ও কানাই, পাতাগুলো জল দিয়ে ধুয়েছিলে তো? হ্যাঁ খুড়ো, খুব করে ধুয়েছিলাম জলে। ওরে বাবা, উফ, কি ব্যথা গো চুলকে চুলকে। এই রে, গালে হাত দিয়ে ফেলেছি, গালে তো চুল করছে। চুলকে চুলকে তো হাত লাল হয়ে গেল গো। ও বউ, বউ তুমি কোথায়? এই তো ঝন্টু, কোথা থেকে এই বুড়ো কচু আনলি রে বেটা? হায় হায়, কি হবে এখন? কচুর শাক মোটেও খারাপ নয়। নির্ঘাত খারাপ, নাহলে জল দিয়ে কত করে ধুয়ে তারপরে কাটতে বসলাম। হায় হায় খুড়ো, সেটাই তো সর্বনাশ করেছো। কচুর শাক আগে ধুতে নেই, কাটার পর গামলাতে জল দিয়ে ধুতে হয়, জল লাগলে কচুতে বেশি চুলকায়। সে তো জানতাম না ভাই। হায় হায় হায়, এবার কি হবে? আমি তো চুলকুনির জ্বালাতে মরেই যাব। আহারে, বীর পুরুষ বর আমার, কচু কাটতে গিয়ে নাকি মরে যাবে। ও বউ, তুমি এসেছো? যত খুশি বকো আমাকে, তবে আগে চুলকুনি থেকে বাঁচাও। কেন, তোমার এই সব জানতা হারানখুড়োকে বলো না? ও কামের বউ, বড্ড ভুল হয়েছে আমাদের, কিছু একটা তো করো। এই ঝন্টু, লেবু আছে? পাতি লেবু তো? হ্যাঁ এনেছি। দিয়ে তো বাপু কেটে, ভালো করে লেবুর রস লাগাও, তাতেই চুলকানি বন্ধ হয়ে যাবে। এই দিচ্ছি এক্ষুনি। কি কমলো একটু? হ্যাঁ তো, কমেছে মনে হচ্ছে, তাই না খুড়ো? আশ্চর্য, এ কি জাদু নাকি? চুলকুনি তো অনেকটাই কমেছে। দাও, আরো লেবু দাও তো। লেবু তো আর নেই, কি হবে তাহলে? ঝন্টু, লবণ দাও তো, লবণ দিয়ে ঘষলেও হবে। নুন দিলেও চুলকানি কমবে? আলবাত কমবে, আর নুন দিলে যদি তোমার নুন জ্ঞান একটু বাড়ে। এক্ষুনি দিচ্ছি বৌদিমণি।
তারপর নারকেল তেল লাগিয়ে দেব ভালো করে, দেখবে সব ঠিক হয়ে যাবে। সত্যি বউ, তুমি যদি না আসতে তাহলে চুলকে চুলকে আমি অক্কা পেতাম। সবই তো হলো, কিন্তু কঠোর শাকটাই যা হলো না। হ্যাঁ, কপালের নাম গোপাল, কচুর শাক নেই কপালে, কি করবে আর গোপালে? আহা, এত চুলকানির পরও বড্ড নোলা। আর কে বলেছে কচুর শাক কপালে নেই? ঝন্টু, ওই ছোট্ট ডেকচির ঢাকাটা খোলো তো। আরে বাস, এ তো কচুর শাক। চিংড়ি দিয়ে কচুর শাক, কে কত খাবে এবার, খাও দেখি। ইস, বউ তুমি কত ভালো গো। ব্যাস ব্যাস, আর ইনিয়ে বিনিয়ে আদিক্ষেতা করতে হবে না। কিন্তু যদি গলা চুলকায়? গলা চুলকবেই না, আমি কচু সেদ্ধ করে জলে ফেলে দিয়েছি, আর রান্নার পর লেবুর রস মাখিয়ে দিয়েছি, বুঝলে? সত্যি বউ, তোমার জবাব নেই। আর কতক্ষণ এই খবরের কাগজ মুখে নিয়ে বসে থাকবে? বলি, ও দাদু, এবারে খেয়ে নাও, আমার তো অন্য বাড়িতে কাজ আছে। কি বলিস রে বাপু, সারাদিন এত চিৎকার করিস কেন? চিৎকার করি কি সাত করে? তুমি কি কানে শোনো কিছু ঠিক করে? বয়স হলে হয় একটু, কানে একটু কম শুনি আর চোখেও কম দেখি। তবে তা বলে এত বকাবকি করবি আমায়? ও দাদু, এবারে চলো, খাবার টেবিলে বসবে। তোমাকে খাইয়ে দাইয়ে আবার ও বাড়িতে ছুটতে হবে বাসন মাজার জন্য। বউটা তো জানো দাদু, কিচ্ছুটি করে না। দাদা বাবু অফিসে চলে গেলে কুম্ভকর্ণের মতন শুধু শুয়ে শুয়ে ঘুমোবে। তুই থাম তো বাপু, পরের হাড়ির খবরে আমার কোনো কাজ নেই। আর ও বাড়ির খবর যখন আমাকে দিচ্ছিস, তাহলে নিশ্চয়ই আমাদের কথাও ও বাড়িতে বলিস। এ মা, কি যে বলো দাদু, তোমাদের কথা আলাদা। তোমাদের বাড়িতে আমার কতদিনের কাজ, এ তো আমার নিজের বাড়িরই মতো। থাক থাক, হয়েছে, দে তাহলে খাওয়ার বেড়ে। দিচ্ছি, তার আগে ওষুধগুলো তো খাও। ঠাকুমা যাওয়ার আগে পই পই করে বলে দিয়ে গিয়েছে, খুব চিন্তা করে কিন্তু তোমার জন্য। থাক থাক, হয়েছে, অতই যখন চিন্তা, তাহলে আমাকে একলা ফেলে রেখে ছেলের বাড়ি গিয়ে বসেছে কেন? তা যাবে না, তোমারই তো ছেলে। দাদা বাবু আর বৌদি তো দুজনেই চাকরি করে, তাহলে বিট্টু বাবুকে কে দেখবে? ওদের বাচ্চা দেখাশোনার জন্য ওরা ডাকলো, আর তিনিও ড্যাং ড্যাং করতে করতে চলে গেলেন। রাগ করছো কেন দাদু? তোমাকেও তো ওখানে যেতে বলেছিল, তুমিই তো যাওনি। কেন যাব বলি, কেন যাব? গায়ের রক্ত জল করে কষ্ট করে এই বাড়ি বানিয়েছি, আর নিজের বাড়ি ছেড়ে গিয়ে থাকবো ছেলের ভাড়া বাড়িতে? এই নাও দাদু ওষুধ। এত ওষুধ খেতে হবে? বেশি দিয়ে দিসনি তো? না না, সব লিস্ট মিলিয়ে দিয়েছি, খাবার বেড়ে দিয়েছি। চলো টেবিলে। ধরবো তোমাকে? না, পারবো। তুমি খাওয়া শুরু করো, আমি ছাদ থেকে তোমার ফতুয়া পাজামা তুলে নিয়ে আসছি। আচ্ছা, যা। আহ, কি সুন্দর গন্ধ আসছে, মেয়েটা মন্দ রাধে না। তোমার খাওয়া হয়নি এখনো? ইচ্ছে করে আমাকে দেরি করাচ্ছ দাদু। ও বাড়ি গিয়ে আবার ঠিক বকা খাবো। না রে, দেরি করছি না। মাছ রেঁধেছিস তো, কাঁটা বাছতে সময় লাগছে, চোখে কম দেখি জানিস না? আচ্ছা দাও, আমি মাছের কাঁটা বেছে দিচ্ছি। তোর ঠাকুমা রোজ এভাবে আমার মাছের কাঁটা বেছে দিত। বাছতে বাছতে দু একবার যে মাছ নিজের মুখে তুলতো না তা নয়,
আচ্ছা তুই বল রীতা, ওখানে যে দিনের পর দিন পড়ে আছে, মানে বাচ্চা দেখাশোনার কাজ করছে, তার কোনো মানে হয়? বিনে পয়সার কাজের লোক নাকি? লজ্জা শরমও তো কিছু নেই তার। এতে লজ্জার কি আছে? নিজের ছেলের বাড়িতে আছে, পরের বাড়িতে তো আর নেই। আর তোমার চিন্তা নেই, আমি সব করে দেব। রাতে রান্না করা আছে, আমি সব থালায় বেড়ে ঢাকা দিয়ে যাব, তুমি সময় মতো খেয়ে নেবে। সে না হয় হবে, উপরের আলমারি থেকে একটা বই বার করে দিয়ে যাস, বসে বসে পড়বো একা একা। তুমি কত বইপত্র পড়ো রোজ রোজ, বিরক্ত লাগে না? কি যে বলিস, বই হচ্ছে প্রকৃত বন্ধু। এই বই পড়েই তো কাটিয়ে দিচ্ছি একলা সময়গুলো। কি রে রীতা, এই তোর আসার সময় হলো? কটা বাজে দেখেছিস? একটু দেরি হয়ে গেল বৌদি, আমি এক্ষুনি সব করে দিচ্ছি। ও বাড়ির দাদুটা একা আছে তো, তাই খাইয়ে দিয়ে বাসনগুলো ধুয়ে রেখে এলাম। বুড়ো মানুষ। কেন, বুড়ি কোথায়? খুব অহংকার বুড়ির। ছেলের বড় চাকরি তো। হ্যাঁ, দাদা বাবুর অনেক বড় চাকরি শুনেছি, ঠাকুমাই বলতো। অনেক বড় বাড়ি ভাড়া করে দিয়েছে অফিস থেকে। ঠাকুমা তো এখন ওখানেই আছে। বৌমা তো শুনেছি চাকরি করে। হ্যাঁ, ছেলে ছোট তো, তাই ঠাকুমা গিয়েছে নাতিকে সামলানোর জন্য। এত বড় লোক যখন, তখন বউটার আর চাকরি করার কি দরকার? আমার তো চাকরি কোনো ভাবতেই গায়ে জ্বর আসে। পরের পয়সায় খাবো দাবো ঘুমাবো, ব্যাস। আর কি চাই? সত্যি বৌদি, তোমার কপাল খুব ভালো। দাদা বাবু তো তোমাকে কিছুই করতে দেয় না। আর আমাকে দেখো, গায়ে গতরে কাজ করে মাসের শেষে যা পাই সবই কেড়ে কুড়ে নিয়ে নেশা করে আমার স্বামীটা। কি আর করবি বল, গত জন্মের পাপ, বুঝলি? গত জন্মের পাপ। কি গো দাদু, আজ চুপ করে বসে আছো যে? খবরের কাগজ পড়া হয়ে গিয়েছে? না, পড়বো না, ভালো লাগছে না। শরীর খারাপ নাকি দাদু? জ্বর হয়নি তো? আচ্ছা বল তো রীতা, কি দোষ করেছি আমি? সারাটা জীবন খেটেছি সংসারের জন্য, বুকে করে আগলে রেখেছি সবাইকে, আর আজ দেখ আমি একা, এত বড় বাড়িটায় ভূতের মতো পড়ে আছি। সবাই থাকতেও আমি নিঃসঙ্গ। তা কি করবে দাদু? দাদা বাবুর বদলির চাকরি, তাকে তো বাইরে যেতেই হবে। আর তার পরিবার তো তার সঙ্গে যাবেই। সে তো বুঝি রে, তাদের সবারই কত কাজের চাপ, বাচ্চাটারও তো ভবিষ্যৎ আছে। এইখানে পড়ে থাকলে হবে না, তাও জানি, তবু মন মানে না রে। ঠাকুমা ফিরে আসো, তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি বসো, আমি আদা দিয়ে 1 কাপ চা করে দিচ্ছি তোমাকে। তা দে। আচ্ছা শোন, তোর বরের যেন কি নাম? যতীন। কেন দাদু? কাজকর্ম আছে কিছু এখন? সেইভাবে তো কিছু করে না, যখন যেমন কাজ পায়। কাল নিয়ে আসিস তো, আমার ঘরের কিছু কাজ আছে, করাবো ওকে দিয়ে। কিরে, কি হলো? ও ভালো মানুষ না দাদু, নেশা করে, হাত টানো আছে। এখানে এসে কি জানি কি করবে। না দাদু, তোমার কি কাজ আছে বলো, আমি না হয় করে দেব। আরে না রে পাগলি, ঘরময় শুধু তো বই আর বই, লোহার মতো কি আছে শুনি? তুই নিয়ে আসিস ওকে, বইগুলো সব সাফ সুতরো করবো। বই ঘাটাঘাটি করলেও পুণ্য হয়, বুঝলি? বুঝেছি। আচ্ছা, নিয়ে আসবো ওকে। বেশ, তা কোথায় চা? এই দিচ্ছি দাদু। মানুষটা যদি একটু ভালো হতো, তাহলে আর কিচ্ছু চাইতাম না ভগবানের কাছে। আজ বাসন কোথায়? রান্না কিছু করনি বৌদি? রোজ রোজ রান্না করতে আমার ভালো লাগে না। শনিবার তো আজ, হাফ ছুটি।
তো দাদা বাবু আসবে একটু পরে, দুজনে মিলে যাব রেস্টুরেন্টে খেতে, বিরিয়ানি আর মাটন চাপ। ও তাই? খুব বাইরের খাবার খাচ্ছ বৌদি। গতবার ডাক্তার বাবু না মানা করেছে তোমাকে বেশি তেল মশলা পাঁঠার মাংস না খেতে? এই তুই চুপ কর তো, খুব জ্ঞান দিচ্ছিস আমাকে। পয়সা আছে তাই খেয়ে যাব, অসুখ ডাক্তার আছে, হসপিটাল আছে। কিন্তু সাধ করে হসপিটালে যাবে বৌদি? সেটা কি তোর কাছে জবাবদিহি দিতে হবে রে, হাওয়াতে বাড়ির বউ? তুই এসব কি বুঝবি? স্বামী আগে রোজগার করে দেখা, তারপর বুঝবি ফুটানি দেখানো কাকে বলে। যা, বাসন যখন নেই তখন রান্নাঘর ভালো করে ধুয়ে দে। আচ্ছা বৌদি, আমার ভুল হয়েছে তোমাকে বলে। নিজের যোগ্যতা অনুযায়ী কথা বলবি, বুঝলি? এই যে দাদু, আমার স্বামী। তুমি যতীন? আগে হ্যাঁ কর্তা, কি কাজ আছে বলুন, আমার আবার একটু তাড়া আছে। কোনো তাড়া নেই দাদু, ওর মিথ্যা কথা বলছে। এখান থেকে বেরিয়ে নেশা করতে যাওয়ার তাল। আচ্ছা, তুই যা রান্নাঘরে, আমি কথা বলছি ওর সাথে। আচ্ছা যতীন, বসো এখানে। নিচে কেন, নিচে কেন? এই সামনের চেয়ারে বসো। না না কর্তা, আমি এখানেই ঠিক আছি। বলুন তাড়াতাড়ি কি কাজ আছে আপনার। আর হ্যাঁ, টাকা দিতে হবে কিন্তু, মাগনায় কিছু করি না আমি। বেশ, টাকা দেব, তবে কাজটা কি শোনো আগে। হ্যাঁ বলুন। পড়ালেখা জানো? বইয়ের নাম পড়তে পারবে? বেশি দূর পড়িনি কর্তা, 8 ক্লাস ফেল। ব্যাস ব্যাস, ওতেই হবে। এই যে আলমারিতে যত বই দেখছো সব নিচে নামাও, তারপর ঝাড়ু পোছা করো। পারবে তো? শুধু ঝাড়পোছ করা সে পারবো। তারপর নাম দেখে দেখে জায়গার বই আবার আগের জায়গায় রাখতে হবে। আচ্ছা। নাও, তাহলে শুরু করে দাও। আস্তে আস্তে, সাবধানে নামাও বাপু, অনেক পুরনো পুঁথি সব, যত্ন করে আদর করে রাখতে হয় এদের। কি যে সব হাবি জাবি জিনিস, দাও বিক্রি করে দিই কিলো দরে, কিছু পয়সা তো পাবে, জায়গাও খালি হবে। না হে বাপু, বই হলো জ্ঞানের আধার, আর জ্ঞানই দেয় শক্তি, মনের আনন্দ। বই দেবে আনন্দ? কি যে কর। তুমি তো বাপু নেশা করো শুনেছি, আনন্দ পাও ওতে? হ্যাঁ পাই, তবে পরে আবার সেই দুঃখ কষ্ট, তখন আবার নেশা করি। এই বই পড়াটাও আমার নেশা, আনন্দ পাই বটে। যখন একা থাকি তখন বইগুলোই আমার সাথী। তবে হ্যাঁ, এই আনন্দ বাড়তেই থাকে, বাড়তেই থাকে। তোমার নেশার মতো সময়ের সাথে ফিকে হয়ে যায় না, বুঝেছো বাপু? ও বুঝলাম, এই এত তুমি পড়ো, এত মোটা মোটা বই। হ্যাঁ রে বাপু, এরাই আমার দুঃখ ভুলিয়ে রাখে। আমারও ছোটবেলায় গল্পের বই পড়তে ভালো লাগতো, স্কুলেও যেতাম, পড়াশোনায় খুব একটা খারাপ ছিলাম না। তারপর? বাড়িতে অভাব, পড়াশোনা ছাড়তে হলো, ঢুকেছিলাম এক কারখানায়, ভালোই চলছিল, বিয়েও হলো রিতার সাথে। তারপর? ম্যানেজারটা সহ্য হলো না, মিথ্যে কথা বলে বলে মালিকের মন বিষিয়ে দিয়েছিল। তারপর একদিন প্রথম নেশা করলাম, মাথার ঠিক ছিল না, খুব মেরেছিলাম ম্যানেজারটাকে, মুখ ভেঙে দিয়েছিলাম, থানা পুলিশ, চাকরিটাও গেল। বিশ্বাস করো দাদু, আমি এমনটি ছিলাম না। বুঝলাম, তবে তাতে কি? একজনের উপর রাগ করে নিজের জীবন নষ্ট করতে আছে, আর সেই বা তোর কে? কেউ না, তোর আপন তো রীতা, তার কথা তো ভাববি। হ্যাঁ দাদু, মাঝে মধ্যে মনে হয় সব ছেড়ে দেবো, কিন্তু ঘরে একা থাকতে থাকতে মাথায় নেশার ভূত চাপে, কি করবো বলো? আচ্ছা শোন একটা কথা,
এই দেখো, তোমাকে আবার তুই তুই বলা শুরু করলাম। না না, তুই বলো, কি বলছিলে তা বলো। কাল থেকে রোজ আয় আমার বাড়িতে, টুকটাক কাজ করবি আর বইগুলো পড়বি। আমাকে ডাকবে বাড়িতে? ভেবে দেখো, আমার কিন্তু চোর বলে বদনাম আছে। তা কর না চুরি, জ্ঞান যত চুরি হবে তত বাড়বে। আর হ্যাঁ, যা কাজকর্ম করবি তার জন্য সামান্য কিছু মাইনাও আমি দেব মাসে মাসে। এ রাজি? তুই শুনলি তো রীতা? কাল থেকে যতীন আসবে রোজ আমার কাছে। তোর দুঃখের দিন শেষ, বুঝলি রে পাগলি? তোর ঠাকুমাও ফোন করেছিল, আসবে কাল। ছেলে, বৌমা আর নাতিও আসবে 1 সপ্তাহের ছুটিতে। কি হয়েছে বৌদি? শরীর খারাপ? মরে যাবো রে আমি রীতা, মরেই যাবো। কি বলছো তুমি? এসব কথা মুখে এনো না গো বৌদি, পাপ লাগবে। পাপ তো আমার লেগেইছে। সেদিন কত কথা বললাম তোকে, ভগবান আমাকে শাস্তি দিয়েছেন রে। আগের কথা ভুলে যাও বৌদি, তোমার কি হয়েছে বলো, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি। কোমরে খুব ব্যথা, উঠতেই পারছি না। ডাক্তার 7 দিন বিছানায় শুয়ে থাকতে বলেছে। ওজন কমাতে হবে, সব খাওয়া বন্ধ, শুধু নিয়ম করে খাওয়া আর ওষুধ। ব্যথা কমলে এক্সারসাইজ। ও, এই ব্যাপার। কিচ্ছু চিন্তা করো না বৌদি, আমি তোমার সব করে দেব। তারপর দেখবে ব্যায়াম করিয়ে তোমাকে একেবারে ছিপছিপে করে দেব। তুই খুব ভালো মেয়ে রে রীতা। আজ আমি খুব খুশি, জানো তো বৌদি, আমার বর ঠিক করেছে আগের জীবনে ফিরে আসবে। দাদুর বাড়ির ঠাকুমা আর দাদা বাবুও ফিরে আসছে। তুমিও কেমন সুন্দর বদলে গিয়েছো বৌদি, আমি আজ সত্যিই খুশি।